পিটায়। বর্তমান সময়ে মুসলমানের বাচ্চা ট্রেনে করে যখন যায়, ট্রেনে যাওয়ার সময় শীতকালীন সময়ে যাচ্ছে আর বলছে এত ঠান্ডা লাগছে, ঠান্ডার জ্বালায় আর ঠিক থাকতে পারা যায় না। তার জন্য কি করছে, বিড়ি ধরিয়েছে, আর আমি ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছি। ভাই সকালবেলাতে বিড়ি খাচ্ছেন, আমার তো ভাই বিশাল কষ্ট হচ্ছে। ওরে বলছে হুজুর আপনি বুঝতে পারছেন না, এত ঠান্ডা লাগছে, ইঞ্জিল গরম করার জন্য কি খাওয়া লাগবে, মাল খাওয়া লাগবে। বিড়ি টান মারছে আর ফু করে ফু দিচ্ছে, আর সব ফু গিয়ে পিছনে চলে যাচ্ছে, আর লাগছে আমার মুখে, পিছনে আরো মানুষের মুখে। বলতে চাইছিলাম বিড়ি খায় কি জন্য, ওর নাকি ইঞ্জিল গরম করতে হবে। নাম্বার 2, কিছু কিছু মুসলমানের বাচ্চা আছে যারা একথা বলতে লজ্জাবোধও করে না, যে বিড়ি না খেলে না নিচে দিয়ে নামে না, আছে না কিছু বিড়িখোর আছে। আর সব থেকে বিড়ি বাঁধার বড় ফ্যাক্টরি, বিড়ি বাঁধার সব থেকে বড় কারিগর, সেটা কোন জায়গা, মুর্শিদাবাদ, নদিয়া, এগুলোর ভিতরে বেশি, তাই না? ভুল বলছি কি? মানে আপনাদের এখানে বাদে মনে হয় নাকি? আস্তাগফিরুল্লাহ, মানে আজকে তাহলে জলসার টাকাই বাদ, তাই না? ওটা নিয়ে ভাবি না। আবারও বলছি, মা বোনদের জন্য কর্মস্থান আলাদা করতে হবে, মা বোনদের জন্য কর্ম পাল্টাতে হবে, বিড়ি বাঁধা বন্ধ করা লাগবে। পরিষ্কার হিসাব, যেই খাদ্যের দ্বারা মানুষের ক্ষতি হবে সেই খাদ্য প্রস্তুত করা যাবে না, সেই খাদ্যে সহযোগিতা করা যাবে না। আপনি বলবেন এই মিশন চলছে, সেই মিশন চলছে, অমুক মাদ্রাসাতে এত টাকা দান দিচ্ছে ওই কোম্পানি থেকে। আল্লাহর কসম করে বলছে, ওই টাকার ভিতরে যদি ওই বিড়ির টাকা যদি থাকে, ন্যূনতম ওই পয়সা যদি মাদ্রাসাতে যায়, ওই মাদ্রাসার বিদ্যার ভিতরে নূরানিয়ত থাকবে না। আল্লাহর দেওয়া যে কোরআন, এই কোরআনের বিদ্যার ভিতরে কি আছে, নূর আছে। যেই নূরের ভিতরে এমন কিছু আছে, বরকত লুকিয়ে আছে। ওই বরকত যদি না থাকে, মাদ্রাসা থেকে মানুষ বের হবে না, জানোয়ার বের হবে। মাদ্রাসা থেকে মানুষ বের হবে না, অমানুষ বের হবে। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, মাদ্রাসার এতই দায় পড়ে গেছে, বিড়ির টাকা নিয়ে মাদ্রাসা চালাতে হবে, খৈনি কোম্পানির টাকা নিয়ে মাদ্রাসা চালাতে হবে, মদের টাকা নিয়ে মাদ্রাসা চালাতে হবে। মুসলমানদের এত দায় পড়েনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন, নিচের হাত থেকে উপরের হাত উত্তম। মুসলমানদের হওয়া লাগবে স্বয়ং সম্পন্ন হালাল উপায়ে, হারাম উপায়ে না। ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে বড়লোক হতে হবে, এ কথাই সঠিক। আমরা সমাজের বুকে প্রচার করে রেখেছি, গরিবরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, এটা সান্ত্বনা দেওয়ার কথা। আর হাদিসও সত্য থাকতেই পারে, কিন্তু বিষয় ওখানে না। বিষয় যদি এটার উপরে তাগিদ দেওয়া হতো, আল্লাহর রসুলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন আল্লাহর রসুলের কাছে হাদিস গ্রহণ করতেন, আসহাবে সুফফার সাহাবী আবু হুরায়রা, তিনি তখন ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেন। সাহাবীরা দেখে বলতো, আবু হুরায়রার মনে হয় মৃগীর রোগ হয়েছে। তো আবু হুরায়রার কাছে গিয়ে জিজ্ঞাসা করতো, আবু হুরায়রা তোমার কি হয়েছে, তোমার কি সত্যিই মৃগী রোগ হয়েছে? আবু হুরায়রা কেঁদে কেঁদে বলতেন, ও সাহাবীরা, আমার কোনো রোগ হয়নি, আমি ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি। ওই সাহাবী মসজিদে নববীর বারান্দায়, সাহাবে সুফফার বারান্দায় বিদ্যা অর্জনের জন্য না খেয়ে পর্যন্ত থেকেছে, কিন্তু বিশ্বনবীর হাদিস থেকে মাহরুম হওয়ার চেষ্টা করেনি। বলতে চাইছিলাম, তাদের কাছে বিদ্যার দাম ছিল, কিন্তু তারা হারাম পথে কোনোদিন পা বাড়ায় নাই। বর্তমান সময়ের সমস্ত ওলামাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, মাদ্রাসার এতটা দায় পড়েনি যে ওই সময়টা আবার ফিরিয়ে আনতে হবে, যে হারাম পথে হাত পাততে হবে। এ কথা বলতে চাইছিলাম এজন্য, আবু হুরায়রা ওই গরিব সাহাবী যখন ওমরে ফারুকের যুগ এলো, তখন তার গায়ে পোশাকের ভিতরে একটু রেশমি কাপড় লেগে আছে।
তোমারে ফারুক ডেকে বললেন, ও আবু হুরায়রা, তুমি সেই আবু হুরায়রা না যে আবু হুরায়রা গরিব হওয়ার কারণে, অসহায় হওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিলে? আজকের সেই তুমি আবু হুরায়রা, গায়ের পোশাকের ভিতরে সামান্য একটু একটু রেশমি লাগিয়েছো কিসের জন্য? সৌন্দর্য বাড়ানোর জন্য। সাহাবী সেদিন কেঁদে ফেলে বললেন, আজ থেকে ভুল করে কোনো রকম একটু নিয়েছিলাম, এটা আর কোনোদিন গ্রহণ করব না। আমি আপনাকে বলতে চাইছিলাম, সাহাবীদেরও দানশীলতার মানসিকতা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের দুঃখ, বেলালের যন্ত্রণা যখন জানতে পারলেন, বেলাল যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এইভাবে ঘোড়ার পিছনে করে দড়ি দিয়ে বেঁধে এভাবে টান দেওয়া হয়েছে, পিঠটা দেখেন ছিলে গেছে, লাল রক্তাক্ত হয়ে আছে পিঠ, কালো চেহারার মানুষ, তারপরেও বিশ্বনবী দেখে কেঁদে ফেললেন। আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, এত সম্পদ থেকে লাভটা কি যদি আমার সাহাবীরা, মুসলমানেরা যদি আমাদের কাছে নিরাপদে না থাকে? আল্লাহর রসুলের সাহাবী আবু বকর সেই সময় বেলালের মালিকের বাড়ি গিয়ে সেখানে গিয়ে বলল, তোর এই বেলালের দাস হিসাবে কিনে রেখেছিলি, কত দাম বল? ধরে নেন 5 লাখ টাকা। আবু বকর সেখানে গিয়ে বললেন, তোর ডবল টাকা দেবো, আর কত লাগবে? বলল, আরো বেশি লাগবে। বলল, তাই, যা চাইবি তাই পাবি। আমি আপনাকে বলতে চাইছিলাম, তারা যদি সামর্থ্যবান না হতো তাহলে এই সাহাবীকে কেনার মতো ক্ষমতা থাকতো না। মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলি, মা বোনদের দ্বারা কর্ম করাবেন, অসুবিধা নাই। কাজকর্মে ব্যস্ত থাকলে গীবত থেকে বেঁচে থাকবে, কাজকর্মে ব্যস্ত থাকলে গালিগুলুজ করা, ঝগড়া করা থেকে বিরত থাকবে। ওর বাড়িতে গিয়ে বসে থাকা বন্ধ করা হয়ে যাবে। কাজকর্মে ব্যস্ত রাখা ভালো, কিন্তু তার মানে হালাল থেকে হারাম পথে পা বাড়ানো করানো ভালো না। কথা ঠিক না ভুল? এই জন্যই বলতে চাইছি, পুরুষদের উদ্দেশ্যে বলতে চাইছি, আল্লাহ আমাদেরকে পুরুষ বানিয়েছেন কেন? পুরুষ কেন বানিয়েছেন খেয়াল করে শুনবেন, একটা বাস্তবতার নিরিখে আসেন। আল্লাহ আমারে আপনারে পুরুষ বানিয়েছেন এই কারণে, কারণ আল্লাহ আমাকে আমার জন্য পাঠায়নি। আল্লাহ আমারে বানিয়েছে অন্যের সেবা করার জন্য, অন্যের দায়িত্ব নেওয়ার জন্য, সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য, সন্তানের খাবার কেনার ব্যবস্থা করার জন্য, সন্তানের গালের যে খাবারটা উঠবে, ভাতটা তরকারিটা যেটা উঠবে, তার অর্থ যোগান দেওয়ার জন্য দায়িত্ব কার নিতে হবে? পুরুষের নিতে হবে। এটা নারীর দায়িত্ব না। অতএব পুরুষ হিসাবে যেহেতু জন্ম নিয়েছি, বিহারীদের কাছ থেকে, পাঞ্জাবিদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তারা গালের ভিতরে দাঁত সব পড়ে গেছে, গালের ভিতরে গাল ঢুকে গেছে, তারপরেও কর্ম করা বাদ দেয় না। লজ্জা হলো বসে থাকার ভিতরে, লজ্জা হলো অলসতার ভিতরে, কাজে কোনোদিন লজ্জা নাই। কাজ যতদিন করতে পারবেন কাজ করে যাবেন, কাজ করলে শরীর ভালো থাকবে, স্ট্রাগল করলে শরীর ভালো থাকবে। আমি বলছি না যে আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনার সন্তানদের কাজ করতে হবে, আপনাকে নতুন করে আমি কাজ করতে বলিনি। আমি আপনাকে পরামর্শ দিয়েছি, আপনার বাড়ির মহিলাদের হারাম কর্ম বন্ধ করিয়ে প্রয়োজনে তাদের হাতে যে 50 টাকা 20 টাকা যেটা তারা ইনকাম করতে চাইছিল, আপনি আর আমি দায়িত্ব নিয়ে তাদেরকে হাতে 50 টাকা 20 টাকা করে দিয়ে দেব। তারপরেও হারাম কর্ম বন্ধ করা লাগবে। কথা ঠিক না ভুল? অবশ্যই অবশ্যই তাদেরকে হারাম কর্ম বন্ধ করা লাগবেই লাগবে। আসতে চাইছি মূল কথায়, যেটা আমাদের সমাজের ভিতরে বিড়ি খাওয়া, এইভাবে চলতে থাকা, রাস্তা ঘাটে বিভিন্ন জায়গাতে এই যে তামাক, জর্দা, গুটকা এগুলো খেতেই থাকে মুসলমানেরা। এই খাওয়া থেকে এরা বিরত থাকে না। এটাকে ভদ্র বলে না, এটাকে ভদ্রতা বলে না, এটাকে নম্রতা বলে না, এটাকে বিনয়ী মানুষ বলে না। আপনি দেশের ভিতরে যত প্যাকেটিং, নেশা জাতীয় যত প্যাকেটিং করা আছে তার গায়ে লেখা আছে, দেখতে পাবেন, কজেস ক্যান্সার। এই খাদ্য খাওয়া ক্যান্সারের উপকরণ, বা এই খাদ্য খাওয়াটা হানিকারক, বিভিন্ন রকম ভাষায় লেখা থাকে। আপনি যদি ওই লেখা যদি পড়তেও না জানি, তারপরও একটা কঙ্কাল মতো আঁকানো আছে, তাতে চিকে মারা আছে অথবা ডেঞ্জার চিহ্ন দেওয়া আছে।
আমি আপনাকে বোঝাতে চাইছিলাম এই খাদ্য থেকে আমাকে আপনাকে বিরত হতে হবে, তবেই আমি আপনি নম্র, তবেই আমি আর আপনি ভদ্র, নচেত আমি আর আপনি ভদ্র না। এবারে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ পাক বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আল্লাহর বান্দা যারা, তারা যখন জমিনের উপরে চলাচল করে তখন তারা ভদ্রভাবে চলাচল করে। এত জোরে বাইক চালায় আমাদের যুবক ছেলেরা, ওই যুবকগুলো নিজেও বোঝে না যে আমার কারণে অন্যরা বিপদে পড়তে পারে। এত জোরে বাইক চালাচ্ছে, বাইক চালাচ্ছে আর হাওয়া খাচ্ছে। হাওয়া খেতে খেতে এতই হাওয়া খায়, লরির তলায় গিয়ে বসে বসে হাওয়া খাচ্ছে। লরির তলায় গিয়ে বসে থাকবে, একেবারে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ভদ্র হওয়ার মানে, নম্র বিনয়ী হওয়ার মানে অহংকারী হওয়া যাবে না। অহংকারী কেন হওয়া যাবে না? আল্লাহ পাক তিনি বললেন সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতে তিনি বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকু শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন বান্দা তোমার এমন একটা সময় ছিল না যে সময়ে তোমার কোনো রকম পরিচয় ছিল না, যে সময়ে তোমার কোনো রকম অস্তিত্ব ছিল না। এরকম একটা সময় ছিল, এই পরিচয়হীন জায়গা থেকে আমি আল্লাহ তোমারে কি করলাম, আমি আল্লাহ তোমাকে খলাকাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষ বানালাম। দয়া করে মায়া দিয়ে মমতা দিয়ে তোমারে মানুষ বানালাম। এই মানুষটা বানালাম কুন ফায়াকুন বলে নয়। সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাজানোর সময় কুন বললাম তো ফায়াকুন হয়ে গেছে। বললাম যে হ, সাথে সাথে আল্লাহর আদেশ মোতাবেক সেটা তৈরি হয়ে গেছে। বান্দা তোরে যখন আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম তখন কুন ফায়াকুন বলি নাই, আমি আল্লাহ তোরে নিজে হাত দিয়ে মায়া মমতা দিয়ে আমি গড়ে গড়ে তোরে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন বান্দা আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক তিনি বললেন সূরাতুত তিনের ভিতরে আমি আল্লাহ তোরে বানিয়েছি ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট মানের চেহারা দিয়ে, আকৃতি দিয়ে। এই রকম আকৃতি পৃথিবীতে আর কারো নাই। গরু ছাগলকে যদি লক্ষ্য করা যায় তাদের পিছন পায়খানার জায়গা এবং মাথাটা প্রায় সমান সমান, কিন্তু আল্লাহ পাক তিনি বললেন অন্যান্য সমস্ত প্রাণীদেরকে যদি লক্ষ্য করা যায় তারা হাত এবং পা উভয়টাই মাটির দিকে, মুখটাও মাটির দিকেই ফিরে তাকানো থাকে। কিন্তু আমি আল্লাহ তোদেরকে বানালাম, তোদের মগজটা মাথাটা সবার উপরে থাকবে, তোদের চেহারা সম্পূর্ণ একটা সম্মানের সঙ্গে থাকবে, তোদের হাত মানুষের সামনে ইশারা ইঙ্গিতে কথা বলতে পারবে, যদি মুখেও না কথা বলতে পারে তারপরে হাত দিয়ে বোঝাতে পারবে। এক একটা চিহ্নর এক এক রকম কথাবার্তা আসে, এটার মানে একটা, এটার মানে একটা, এটার মানে একটা, এক একটা অর্থ এক এক রকম বহন করবে। এটার নাম হলো হাত। বান্দা তোরে আমি বানিয়েছি বড় মহাব্বত দিয়ে, বান্দা অহংকার করবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বললেন যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তারা কখনো দাম্ভিক হয় না, তারা অহংকার হয়ে হয় না, তারা অহংকারী হয় না, অহংকার ভাবে তারা চলাচল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যদি আমরা লক্ষ্য করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেন যেন তিনি কোনো রকম ভাবে অহংকারী না হন। তার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি আইনি ফি আইনি সগীরা, আল্লাহ আমাকে আমার নজরে তুমি ছোট করে দাও। অনেকে আছে না যে মুই কি হনু, কালকে আমি কি ছিলাম, আজকে আমি কি হয়ে গেছি। বর্তমান সময়ে এটার সব থেকে সহজ প্রসেসের নাম হলো রাজনীতি করা। আজকের গরিব কালকের রাস্তার সব থেকে বড় মহারাজ। এই তো অনেক বছর আগের যেই ব্যক্তিটা কি করতেন, সাধারণ কোনো কাজকর্ম করতেন,
আজকের সময়ে সে নতুন কিছু স্বপ্ন দেখছে। আমরা স্বপ্ন দেখার ভিতর অনেক কিছু দেখতে পাই, যেগুলো বাস্তবতা যদি তার ভিতর নমুনা বলি, যে গত কয়েক বছর যাবত ধরে একটা মসজিদ নিয়ে বিশাল বিতর্ক চলেছে। মুসলমানরা সেটাকে কি করেছে? হারিয়ে ফেলেছে। সেই জায়গাতে সেখানে নতুন করে ষড়যন্ত্র করে যেভাবেই হোক তারা কি করে ফেলেছে? রাম মন্দির বানিয়ে ফেলেছে। সেই ঝামেলা, সেই ঝঞ্ঝাটটাকে নিয়ে আবার আমাদের মুর্শিদাবাদের বুকে বসানো হচ্ছে। বলতে চাইছিলাম, ভাই আপনার এতই মুসলমানদের প্রতি দরদ, খুব ভালো লাগে আমাদের। মুসলমানদের প্রতি কোনো নেতা যদি দরদ দেখায়, এটা ভাবতে খুব ভালো লাগে আমাদের। সব থেকে বেশি ভালো লাগে আরো যে বা যারা মসজিদ এবং মাদ্রাসাকে নিয়ে ভাবে, তাদেরকে নিয়ে আমাদের একটা আলাদা একটা সফটনেস তৈরি হয়, আমাদের অন্তরে একটা সফট কর্নার তৈরি হয়। বলতে চাইছিলাম, ভাই আপনি একজন পার্লামেন্টের একজন ব্যক্তিত্ব, আপনাদের কাছে আমাদের বিনীত দাবি একটা, বর্তমান সময়ে ওয়াকাফ নিয়ে বিশালভাবে তোলপাড় চলছে। আগামী 5 ডিসেম্বরের ভিতরে কি করা লাগবে? উম্মিদ পোর্টালে সমস্ত ওয়াকাফের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা শরীফ, এটা সেটা ইত্যাদি ইত্যাদি যত ওয়াকাফের সম্পত্তি আছে তার ডকুমেন্টস সম্পূর্ণ জমা করতে হবে। কোথায়? উম্মিদ পোর্টালে। এখন কথা হচ্ছে, তার ভিতরে জমা না করতে পারলে সেটা কি হয়ে যাবে? তারা সেইখানে কি করা হবে? তাদের ট্রাইব্যুনালে গিয়ে সেখানে অন্তত জমা করতেই হবে, না হলে জরিমানা। এখন কথা বলতে চাইছিলাম, আপনি তো মসজিদ করেনওয়ালা লোক, তাই না? মসজিদের প্রতি দরদ আছে আপনার। তো উম্মিদ পোর্টালের ভিতরে মসজিদের নাম নথিভুক্তকরণ করা চলছে, তো এটা সময় বাড়াতে বলা হয়েছে, সেটাও গ্রহণযোগ্য হয়নি, সেটাও খারিজ করে দিয়েছে। আপনাকে বলতে চাইছিলাম, আপনি তো পার্লামেন্টের একজন ক্ষমতাবান, তাই না? তো এটার একটু দরদ দেখে কিছু একটা করে দেন, একটা কাজ করেন না। আপনাদেরই গোড়ার একজন বলেছিল এখানে আন্দোলন করা যাবে না, দিল্লি গিয়ে করতে হবে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি এখন বর্তমান সময়ে এসে বলছেন হসপিটাল ওর দায়িত্ব, আমি তো করবো কেন? মসজিদ আপনার দায়িত্ব, মসজিদ মুসলমানদের দায়িত্ব, যারা নামাজ পড়ে। আপনি তো নামাজই পড়েন না, নিজেই দাবি করেছেন। আমি ঠিক মতো নামাজ কালাম পড়ি না, আমি ওই লাইনের লোক না, কিন্তু কথা বলতে চাইছি, আপনি আল্লাহর ঘর নিয়ে নাটকবাজি শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা নাটক না? আপনি আসলেন কেন ভাই? আর যদি আল্লাহর ঘরই বানাতে হয়, আল্লাহর ঘর বানানোর জন্য বিজ্ঞাপন করা লাগে। আচ্ছা, আমাদের এখানে মসজিদ হবে, এইখানে একটা মসজিদ হবে, তো মসজিদটা কার সন্তুষ্টির জন্য? কথা বলেন তো। আল্লাহর সন্তুষ্টির জন্য। তো ওটা নিয়ে নতুন করে কি বিজ্ঞাপন মারা লাগবে, ডায়লগ মারা লাগবে? আমি এখানে করব, কার ক্ষমতা আছে রুকে দেখাক। আস্তাগফিরুল্লাহ, আপনার সামনে কেউ আসে নাকি? কারো ক্ষমতা নেই। আপনি এই যে ডায়লগ বাজি শুরু করেছেন, এর বিপরীত কি হচ্ছে জানেন? এর বিপদটা কি আসছে? একটু ভবিষ্যতের কথাটা বলি। এটা কি হচ্ছে? আগামী 10-20 দিন পরে, অথবা 1-2 মাস 5 মাস পরে দেখবেন, বহরমপুর হোক, কাছাকাছি আরো কেউ নেতা বলছে আমি এখানে একটা মন্দির বানাবো, কার ক্ষমতা আছে রুকে দেখা। এটার বিষয় নিয়ে কি হবে? এই মুসলমানরা এমনিতেই বেলডাঙ্গা এরিয়াতে রেড লাইট চলে, এমনিতে গরম গরম চলে। এখন এই মুসলমানরা বাইরে যখন যায়, ব্যবসা বাণিজ্য করে, হকারি করে, তখন কি হয়? এমনিতেই বাংলা কথা বলার জন্য মার খায়, আবার মুসলমান হওয়ার জন্য আলাদা স্পেশাল ভাবে মার খায়, দাড়ি রাখলে আবার মার খায়। এখন যদি বাবরি মসজিদ মুর্শিদাবাদে হয়, কথা বলেন, বাইরে যখন জানতে পারছে, সবাই জানতে পারছে, এখন সংবাদ মাধ্যমে সব হয়ে গেছে, এটা যখন জানতে পারো যে ওখানে বাবরি মসজিদ জোর করে করছে, এটা নিয়ে যখন অন্য জায়গায় যাবে, তুই কোথাকার? না মুর্শিদাবাদের, কি করবে? এমার বন্ধ হবে? এমনি মব লিঞ্চিং এ আমরা জ্বালা যন্ত্রণায় আমরা জ্বলছি, এমনি যন্ত্রণায় আমরা জ্বলে জ্বলে মরছি। তারপরে আপনি নতুন করে এরকম একটা সিদ্ধান্ত নিলেন, আপনি যে মসজিদ বানাবেন, আলেম ওলামাদের নিয়ে একটু তো পরামর্শ নিতে পারতেন, তাই না? যে কোনো কিছু পরামর্শ করে করলে ওই সিদ্ধান্ত ভালো হয় না খারাপ হয়? ভালো হতো। মসজিদ যেহেতু আলেমদের কেন্দ্রিক, আলেমদেরকে নিয়ে বসলে ভালো হতো। আপনি যদি মসজিদ মাদ্রাসার প্রতি এত দরদ থাকে,
আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস এটা। মসজিদ বানানো খারাপ কাজ না, অন্যায় না, এটা ভালো, কাজটা অনেক ভালো। কিন্তু এটা তো আপনি করতে পারতেন, এই কাজটা যে কোনো একটা মাদ্রাসার দায়িত্ব নিতে পারতেন না? আপনার তো অনেক অর্থ আল্লাহ দিয়েছে, তো আপনার অনেক হালাল অর্থ আছে, এই অর্থ দিয়ে আপনি কোনো মাদ্রাসার পাশে দাঁড়াতে পারতেন। একটা মাদ্রাসাকে আপনি কি করতে পারতেন, ওই মাদ্রাসার আপনি দায়িত্ব নিয়ে নিলেন, এই 10টা মাদ্রাসা আমার আন্ডারে চলবে, আমি এটার দেখভালের দায়িত্ব, খাদ্যের দায়িত্ব, সম্পূর্ণ বেতনের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এই কাজটা অনেক ভালো হতো। এতিমদের পাশে দাঁড়ালে, এতিমদের মাথায় হাত বুলালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যেত। কথা ঠিক না ভুল? অতএব আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, যদি আপনার মনে হয় মুসলমানদের প্রতি অনেক দরদ আছে, তো আপনার বুঝে নেওয়া উচিত ছিল ওই সময়ের কথা। মুসকান খানের ওপরে যখন জয় শ্রীরামের ধ্বনি বলে যখন কথা উঠেছিল, যখন তার বোরখা নিষেধাজ্ঞার কথা উঠেছিল, তখন আপনার মাথায় এই কথা ভেবে নেওয়া উচিত ছিল, আমি এদেশের বুকে এমন একটা ইউনিভার্সিটি, এমন একটা কিছু আমি পাশ করিয়ে নিয়ে ইউনিভার্সিটি দাঁড় করাবো, কলেজ দাঁড় করাবো, যেখানে বোরখা পরা মেয়েগুলো পড়তে এসে সসম্মানে পড়ে এখান থেকে ডিগ্রি অর্জন করবে। করলে খুবই ভালো লাগতো, এটা জনগণের উপকার হতো। দেশ এর ভিতরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে উপকৃত হতো। আপনি কি বললেন, ওটা তো ওর কাজ, সরকারের কাজ বলে আপনি দায় এড়িয়ে গেলেন, এটা তো উচিত হয়নি। আমরা আপনাদের মতো পার্লামেন্টের ব্যক্তিত্বদের কাছে থেকে আমরা অনেক বড্ড বেশি আশাধারী হয়ে থাকি, আমরা আশাবাদী হয়ে থাকি যে আপনাদের কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত কাজের ভিতর আমরা কাজ করব, যেই কাজটা করার পরে আমি নিজেকে মনে করব আমি নগণ্য, আমি কিছু করতে পারিনি। আল্লাহর রাসূল এটা বলছেন। আল্লাহর রাসূল এইরকম একটা ব্র্যান্ড ছিলেন, যেই ব্র্যান্ড থেকে কি তৈরি হয়েছে, নেতা তৈরি করেছেন। কেমন জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা তৈরি করার এমন নেতা ছিলেন বিশ্বনবী। তিনি যেমন নেতা ছিলেন, তার ছাত্র, তার সাহাবীও তেমন নেতা। বিশ্বনবীর সাহাবী ওমর ফারুক, তিনি একজন তার কৃতদাসকে নিয়ে তিনি বহির্বিশ্বে রোম সাম্রাজ্যের দিকে তিনি সফর করলেন। এমন সময়ে বিশ্বনবীর সাহাবী ওমর ফারুক তিনি উটের উপরে বসে আছেন, গোলাম উটের রশি ধরে টানে, আবার 2 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটার পরে এবারে ওমর ফারুক রশি ধরে টানতে টানতে যায়। ঠিক এই পালাক্রম চলতে 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 যখন ওই রোমের ভিতরে ঢোকার সময় হয়ে গেল, তখন রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে ওমর ফারুক। তিনি তখন কে জানেন? তিনি তখন রাষ্ট্রনেতা, একজন প্রধানমন্ত্রী। সে যদি ঘোড়ার বা উটের রশি ধরে টানতে টানতে যায়, তার রেপুটেশন ভালো, বলেন তো? এটা ভালো থাকলো না, সম্মান ভালো থাকে না। কিন্তু বিশ্বনবীর নেতা এমন নেতা, ইনসাফ ছাড়া দ্বিতীয় কোনো কিছু হবে না। আমি তার সাথে এগ্রিমেন্ট করে এসেছি, সে 5 কিলোমিটার টানবে, তারপরের 5 কিলোমিটার আমি টানবো, তারপরের 5 কিলোমিটার সে টানবে, এর পরের 5 কিলোমিটার আমি টানবো। তাতে সেখানে কার সম্মান উঠলো, কার সম্মান মাটিতে গেল, দেখার কোনো দরকার নাই। এটাকে বলে অহংকার মুক্ত নেতা। কথা ঠিক না ভুল? ওমর ফারুক যখন রোমের ভিতরে প্রবেশ করছে, ওই সময়ে গোলাম বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি শুধু এইটুকু অনুমতি, আমার এই কাজটা মেনে নেন, আপনি আমাকে দড়িটা ধরতে দেন, আপনি উপরে বসে পড়েন। বলো না, 5 কিলোমিটার তোমার শেষ। এটা ভাগ্যক্রমে আল্লাহ এই জায়গায় আমাকে দাঁড় করিয়েছে। এই ভাগ্যটা কে দিয়েছেন? আল্লাহ। এই জায়গা থেকে আমার দ্বিতীয় পরিবর্তন করা যাবে না, আমি পরিবর্তন করতে পারবো না। তিনি সেখানে যখন পৌঁছালেন, সমস্ত রোমের ওই সমস্ত ব্যক্তিরা সবাই ওয়েলকাম জানানোর জন্য সারি সারি সব দাঁড়িয়ে আছে। ওয়েলকাম কারে জানাচ্ছে? ওয়েলকাম জানাচ্ছে যে ঘোড়ার পিঠে, উটের পিঠে যে বসে আছে। তো উটের পিঠে কে বসে আছে? গোলাম। আর দেশের প্রধানমন্ত্রী টেনে নিয়ে যাচ্ছে কে? উটের রশ্মি ধরে। ওমর ফারুক কিছুই বলেনি যে আমি নেতা, আমি নেতা, কিছুই না, ক্রেডিট নেয়নি। আমাদের ক্রেডিট কি? मैं तो फकीर आदमी हूं, झोला लेके निकल पड़ेंगे। কে বলেছে এটা কথা?
তুমি ঝোলা লেকে নিকাল পাড়েঙ্গে। এদিকে যখন দিল্লি হামলা হলো তো কই ঝোলা কোথায় ছিল তোমার? কোথায় ছিলে তুমি? ভাই এই দোষটা কার ওপরে দিলে? দোষটা দিলে মুসলমানের ওপরে। শেষে অপরাধী প্রমাণিত হচ্ছে কোথাকার? হরিয়ানার একজন হিন্দু মহিলা। ভাই এগুলো সংবাদে তো আসে না, কিন্তু প্রথমে নামটা কাদের এসছে? মুসলমানের নাম। ষড়যন্ত্র কারণে তো করা আছেই। আমি বলতে চাইছিলাম একই রকম ভাবে যখন কাশ্মীরের বুকে যখন হামলা হলো তখন আপনি কোথায় ছিলেন? আপনি বললেন না ওদের ওইখানে সব ধ্বংস করে দিয়ে এসেছি, আর দেশে নাম দিলেন কি? এই দেশের বুকে বিভিন্ন জায়গাতে টিকিটে এটাতে সেটাতে সব জায়গায় বিজ্ঞাপনে, মানে ক্রেডিট কি লাগবে? আমি যে কাজ করেছি, কাজ করেছে কারা? সেনাবাহিনী। আর নাম নিচ্ছে কে? ফকির আদমি, চাওয়ালা। নাম নিচ্ছে, ক্রেডিট নিচ্ছে কে? চাওয়ালা। আল্লাহর রসুলের সাহাবীর ভিতরে ওই ক্রেডিট নেওয়ার মতো ইচ্ছা ছিল না। বিশ্বনবী নেতা তৈরি করেছেন, যেই নেতা হলো সারা পৃথিবী নয় কিয়ামত পর্যন্ত তারা ব্র্যান্ডেড ইজ ব্র্যান্ড। তাদের ব্র্যান্ড কোনোদিন ফেলিয়ার হয়নি। কিন্তু বর্তমান সময়ের এরার তো ব্র্যান্ড তো দূরে থাক, ব্র্যান্ডের থেকেও জঘন্য। ব্র্যান্ডের কিচ্ছু নাই। দেশের 12টা বাজিয়ে ছাড়ছে। বলতে চাইছিলাম মানুষ হতে গেলে, ভালো নাগরিক হতে গেলে, সৎ মানুষ হতে গেলে কি হওয়া লাগবে? অহংকার মুক্ত হওয়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে, যেটা বিশ্বনবীর ভিতরে, সাহাবাদের ভিতরে পরিপূর্ণ ভরপুর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বিশ্বনবীর মতো, বিশ্বনবীর সাহাবাদের মতো, ওমরে ফারুকের মতো ওই রকম ছাত্র হওয়ার, ওই রকম উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক দান পড়িয়া আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে তিনি আল্লাহ বললেন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক তিনি বললেন যখন কোনো মূর্খ ব্যক্তি তোমার সঙ্গে তর্ক করবে, কোন মূর্খ ব্যক্তি যখন তোমাকে কোনো কথা বলবে, জোর করে কোনো কথা বলাতে চাইবে, তখন শান্তভাবে তাকে বলো ভাই আল্লাহ তোমার উপর, উপরওয়ালা তোমার উপরে শান্তি বর্ষণ করুক, তুমি ভালো থাকো, আল্লাহ তোমারে ভালো রাখুক বা উপরওয়ালা তোমারে ভালো রাখুক, আমারে ছেড়ে দেন বলে তার কাছ থেকে আপনি সালাম দিয়ে বিদায় নেন, তার উপরে শান্তি বর্ষণ করে আপনি তার কাছ থেকে বিতর্ক থেকে আপনি মুক্ত হয়ে তার কাছ থেকে বিদায় নেন। এতে লাভটা কি হবে? আমাদের ট্রেনে গেলেও আমাদের মার খেতে হয়, রাস্তায় বের হলেও মার খেতে হয়, আমাদের হাসলেও মার খেতে হয়, কাঁদলেও মার খেতে হয়, হাঁটলেও মার খেতে হয়, দৌড়ালেও মার খেতে হয়, আমরা গাড়িতে চড়লেও মার খেতে হয়, হাওয়া খেতে গেলেও মার খেতে হয়। আবার হাওয়া খাওয়ার জায়গা, বেড়ানোর জায়গা সব বন্ধ। দীঘাতে কি হলো? কি হয়েছে? নতুন করে মন্দির হলো, বেড়ানোর জায়গা নিরাপদ থাকলো? থাকলো না। বলতে চাইছিলাম হাওয়া খাওয়ার জায়গাতেও মার খেতে হবে। মুসলমান যেখানে যাবে সেখানেই মার খাবে। নতুন করে নিউ টাউনের বুকে নতুন করে আবারও একটা উদ্বোধন হবে, প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে লাখ লাখ টাকা করে দেওয়া হবে, মুসলমানের বাচ্চা পাবা না। কিন্তু তারপরেও নাটক দেখতে মুসলমানের বড্ড বেশি ভালো লাগে। আমি কারো বিরুদ্ধেও বলতে আসিনি, পক্ষেও বলতে আসিনি, আমি কারোর দলের লোক না, আমি আল্লাহর দলের লোক। আমি কারো দলের দালাল না, আমি দালাল শুধুমাত্র নবীর, আমি দালাল শুধুমাত্র আল্লাহর, কারো দালালি করতে পারবো না। হ্যাঁ, তবে যার ভিতরে যেটা ভালো আছে সেটা অবশ্যই বলতে আমি ইতস্তত বোধ করি না। বলতে চাইছিলাম আল্লাহ বললেন মূর্খদের তর্ক থেকে এড়িয়ে থাকো, মূর্খদের সাথে তর্কে জড়িয়ে যেও না। রাস্তাঘাটে দেখতে পেয়েছি আমরা আমাদের মুসলমানদেরকে 2 কিলো গোস্ত নিয়ে যাওয়ার জন্য সন্দেহ করে তাকে মেরে মেরে তাকে মেরে ফেলে দিয়েছে। ঘটেনি? মুম্বাইয়ে ঘটেছে, রাজস্থানে ঘটেছে, উড়িষ্যাতে ঘটেছে, বিভিন্ন জায়গাতে শুধু গোশ নিয়ে যাচ্ছে। আমি আপনাকে বলতে চাইছিলাম উত্তরপ্রদেশের বুকে যে বড় বড় ফ্যাক্টরিগুলো আছে, গরুর গোশ বিদেশে পাঠানো হয়, বিক্রি করা হয়, ওই ফ্যাক্টরির চাঁদা, ওই ফ্যাক্টরির ট্যাক্স ওই সরকারের খাতায় যায়। যেই সরকার বলে গরুকে রক্ষা করতে হবে, কে বলে?
যে আমাদেরকে ডায়লগ মেরে কথা বলে গরু হত্যা বন্ধ করতে হবে, আমি আপনাকে লজিক দিয়ে বুঝিয়ে দিতে পারবো গরু হত্যা করা কোনো অপরাধ না। লজিকটা কি? আচ্ছা, দুর্গা যে প্রতিমা আছে, দুর্গা প্রতিমা, খেয়াল করে শুনবেন, এটা বাঙালিরা খুব ভালো করে জানে। দুর্গা ঠাকুরের যখন পূজা করা হয়, ওই মূর্তি যখন রাস্তাঘাটে নিয়ে যাওয়া হয় বা প্যান্ডেলে রাখা হয়, আমরা দেখেছি কি? কথা বলেন, দেখেছেন তো? ওই দুর্গা দেবী যে এইভাবে তীর নিয়ে দাঁড়িয়ে থাকে, ওর তলায় কোনো বাহন থাকে? কথা বলেন, কিছু থাকে, কিছু একটা আছে। মনে করেন তো কি পশু থাকে? কি থাকে? সিংহ। সিংহ থাকে। কি থাকে? সিংহ। গুগলে সার্চ করে দেখেন, দুর্গা দেবী বলে সার্চ করবেন, দেখবেন ওর নিচে কি পশু আছে। আচ্ছা, সিংহ যদি থাকে তাহলে সিংহ দুর্গা দেবীর একটা কি বাহন না? বাহন তো। এটাই যদি হয়ে থাকে আপনাদেরই দেবী, তো তাকে বাহন হিসাবে মেনেছে। তাকে যদি সংরক্ষণ করার বাহন যদি সিংহ হয়ে থাকে, সিংহর খিদে লাগে না? লাগে তো। সিংহ খায় কি? সিংহ খায় কি? সিংহ খায় তো, ওর জাতীয় খাদ্য হলো গরু খাওয়া, জঙ্গলে গরু খায়। তো সিংহগুলোকে যদি মুসলমানরা গরু খাওয়ার কারণে মুসলমানদেরকে মেরে 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 ফেলে দাও, সিংহ কি অপরাধ করেছে? ভাই মুসলমানরাই তো সবাই অপরাধী, তো সিংহ কি? সিংহ অপরাধী, তো তারেও মারো ভাই, মারবা, জেলখানায় ভরে দেবে কে? এদেশের আইন বলছে জেলখানায় যাও। আমি আপনারে বোঝাতে চাইছিলাম, এদেশের সব থেকে এই পশ্চিম বাংলার বুকের জাতীয় পশুর নাম কি? বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই টাইগারের আসল খাদ্য কি? গরু খাওয়া। জঙ্গলে কি খায়? ছাগল খায়, শিয়াল খায়, ইত্যাদি ইত্যাদি, কিন্তু গরুও খায়। তো বাঘকে মারেন, মারতে পারবেন? পারবেন না। আমি আপনাকে বুঝিয়ে এ কথায় লজিক দিয়ে, যুক্তি দিয়ে বোঝাতে চাইছি, যদি আপনার মনেই হয় মুসলমানরা গরু খাওয়ার জন্য অপরাধী, তাহলে এদেরকে মারতেই হবে। একজন নেতা তো বলেই দিয়েছে, আমাদের গোমাতাকে যেই ছুরি দিয়ে হত্যা করে ঠিক একই রকম কায়দায় মুসলমানদেরকে ওইভাবেই হত্যা করো। বলেনি? বলেছে। দলিল আছে, প্রত্যেকটার প্রুফ আছে, ভিডিও আছে, রেকর্ড আছে। আমি অপপ্রচার করতে আসিনি, এ কথা শিক্ষা দিতে এসেছি। যদি মনে হয় গো হত্যা অপরাধ, এটা একটা মহাপাপ, তাহলে পাপ সবার আগে পশুও করে, মানুষ আগে করেনি। আচ্ছা ঠিক আছে, বাঘ গরু খায়, সিংহ গরু খায়, এটা অপরাধ। ওটা কি? ওরা অবলা প্রাণী, ওরা বোঝে না তাই খায়, মেনে নিলাম। মুসলমানরা খায়, এটা অপরাধ, এটাও মেনে নিলাম। ভাই যেই লোকটা বলছিল খুব বেশি বাড়াবাড়ি করে, যেই লোকটা মোল্লাদের চ্যাংদোলা করে ফেলে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, উড়িয়ে দেবো, ফাটিয়ে দেবো, সেই লোকটা তো ওই মেদিনীপুরের বুকে শাহজাহান সাহেবের বাড়িতে 3 বাটি গোস্ত খেয়েছে। এটা কে বলেছে? ওই তোদের লোকই ভাই প্রমাণ দিয়েছে, আমরা বলিনি। এটা বলতে চাইছিলাম তোমরাই খাও, ওটা আমরা প্রথমে খাই না, এটা খেতে বড্ড মজা লাগে তাই খাই, নাহলে ভাই আমরা খাই না। আমাদের কাছে আরো অপশন আছে, উট খেতে পারি আমরা, দুম্বা খেতে পারি আমরা, ছাগল খেতে পারি আমরা, মুরগি খেতে পারি আমরা, আরো ইত্যাদি ইত্যাদি খাবার আছে আমাদের কাছে, অপশন আছে। গরু না খেলে আমাদের যায় আসে ভাই? আমরা মরে যাব গরু না খেলে? মহিষ খেতে পারবো, আরো অনেক খাদ্য আছে, ভেড়া খেতে পারবো, অনেক গোস্ত মাংস অনেক কিছু আছে। বলতে চাইছিলাম আমরা খাওয়ার পাগল না, আমরা রোজা রাখনেওয়ালা মানুষ, আমরা নবীর আদর্শের মানুষ, আমরা না খেয়ে থাকতে পারি। তাই আমাদেরকে খাওয়া নিয়ে খোঁটা দিও না, আমাদেরকে মেরো না ভাই। এদেশের স্বাধীনতার জন্য, এদেশকে রক্ষা করার জন্য, এদেশকে সংরক্ষণ করার জন্য যারা প্রথমে জেহাদের ফতোয়া দিয়েছিল, সেই জেহাদ এই দেশের জন্য কি হয়েছিল? আশীর্বাদ হয়েছিল। মুসলমানরা এদেশের বুকে 62, 61 প্লাস প্রায় 62,000 মুসলমান, ডেটাতে প্রমাণিত আছে, এটা প্রমাণ আছে, কমপক্ষে 62,000 মুসলমান এদেশের জন্য জীবন দিয়েছে। আর গুনতির বাইরে আরো অগণিত আছে, অনেক আছে, যেগুলোর প্রুফ নাই ওগুলো আরো অনেক আছে। কিন্তু যেটার প্রুফ আছে সেটা কোথায় লেখা আছে? ইন্ডিয়া গেট। কত? 62,000 মুসলমান জীবন দিয়েছে, একটা দুইটা।
এতেও তোমাদের মন ভরেনি ভাই? মুসলমানদের মারা হয়েছে, তখন ইংরেজরা মেরেছিল, এখন তোমরাও মারবা ভাই? বলছো তোমরা, তোমাদের জন্য তো ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা পাকিস্তানে যাও, বাংলাদেশে যাও। ভাই ওখানে যাওয়ার জন্য আমরা এখানে জন্ম নেইনি। আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানে থেকে যায়নি, এমনিতে থাকেনি, তারা চয়েস করে এখানে থেকেছে, ভালোবেসে মাটি ছেড়ে তারা যায়নি। এখানে জন্মেছি, এখানেই মরব, এটাকে তারা ভালোবেসে থেকেছে। তাই তো এটা, এই কবিতাকে আমরাও ভালোভাবেই মেনে নিয়েছি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই জন্মভূমিকে আমরা বড্ড বেশি ভালোবাসি। বলতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এদেশের ভিতরে জন্ম দিয়েছে যেহেতু, অতএব এই বিভিন্ন রকম বিড়ম্বনা, বিভিন্ন রকম ষড়যন্ত্রের মধ্যেও এদেশকে সংরক্ষণ করে এদেশের ভালো নাগরিক হয়ে এদেশের মানুষের চোখে আঙুলে আঙুল দেখিয়ে তাদেরকে শিখিয়ে দিতে হবে যে আমরা ভালো নাগরিক। এজন্যই বলতে চাইছি, যে কথা বলতে চাইছিলাম, যদি এই গরু কাটা যদি অপরাধ হয়ে থাকে, আমরা মুসলমানরা তো অল্পই গরু কাটি। রাস্তাঘাটে যে সমস্ত গরুগুলো চলে বেড়ায়, যে গরুগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, খুব নাদুস নুদুস গরু, যেই গরুটা 1 বছর আগে দেখা যাচ্ছিল, আগামী 1 বছর পর ওই গরু আর পাওয়া যায় না। মুসলমানরা কোনো বেওয়ারিশ গরুকে নিয়ে হঠাৎ করে জবাই করে খায় না, কেউ, কোনো মুসলমান খায় না। রাস্তার গরু ধরে ধরে কোনোদিন জবাই করে খায় না, মুসলমানরা ওই গরু খায় না। তো গরুটা গেল কোথায়? ওই গরুগুলো যায় কোথায়? ওই যে ফ্যাক্টরিগুলোতে। আর যত বড় বড় খাটাল আছে, ওই খাটালগুলোর গরুগুলো যাচ্ছে কোথায়? সব ওই ফ্যাক্টরিতে। বলতে চাইছিলাম, আল কাবির, আল খায়ের, এই টাইপের যত রকম ফ্যাক্টরিগুলোর নাম আছে, গরুর ফ্যাক্টরিগুলোর, প্রত্যেকটা গরুর ফ্যাক্টরিগুলোর মালিক হলো মুসলমানের বাচ্চা। মার খেতে হয়, ফ্যাক্টরি থাকলে ওরা বাঁচিয়ে রাখবে, ওর 14 গোষ্ঠী সব সাফ করে দেবে। বলতে চাইছিলাম, এগুলোর একটাও কোনো মুসলমান না, সবগুলো তোমাদের মতন ওই মারওয়াড়িরা, অন্যান্য ধর্মের আরো সব আছেই আছে, প্রুফ আছে। তাই বলতে চাইছিলাম, ওদের সঙ্গে এই গরুর গোস্তর বিষয়ে যদি কোনো বিষয় এসেও যায়, তারপরও তর্কে জড়ানো যাবে না। হেরে পথ বেয়ে বাড়ি চলে আসতে হবে ভাই, কারণ আমার বিপদ আছে, বুঝতে পারছি বিপদ চলছে, এখন চলে আসতে হবে। এরপর আল্লাহ পাক 3 নম্বরে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, রাতের আধারে রাত জাগরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য কান্নাকাটি করা লাগবে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জাগরণ করে ইবাদত করা লাগবে। আমাদের সমাজের বুকে মুসলমানের সন্তান হওয়ার পরেও রাত তো জাগরণ করে, রাত জাগরণ করে তারা ইবাদত করা দূরে থাক, রাতের আধারে কাতার ভিতরে মোবাইল নিয়ে তারা কি যেন চ্যাটিং ফুটিং করে। কেউ তো কথাবার্তা বলে, আবার বলে যে আমার প্রেমিকা আমারে সুন্নতি কায়দায় আমার সাথে প্রেম করে। কি কায়দায়? সুন্নতি কায়দায়। সুন্নতি কায়দা মানে ওরে নাকি ফজরের সময়ে ফজরের নামাজের জন্য ডেকে দেয়, তাহাজ্জুদের সময়ে নাকি ডেকে দেয়, সাহারি খাওয়ার জন্য নাকি ডেকে দেয়, ওর স্ত্রী হবে যে তারে নাকি সুন্দর করে সে পর্দা করে, আবার এ নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব রকম যেন সুন্নতি কায়দায় চলছে, পুরো দিনের তরবিয়াতি লাইনে চলছে। আমি আপনাকে বলছিলাম, এটাকে যদি আপনি বলেন, একটা ভাষা আছে শয়তানের নুরানি ধোঁকা। শয়তানের নুরানি ধোঁকা, দেখতে খুব ভালো লাগবে, কিন্তু ভিতরে, ওপরে দেখতে ফিটফাট, ভিতরে সদরঘাট, ভিতরে কিচ্ছু নাই, নেকির ন্যূনতম কিছুই থাকবে না, সব নেকি ধুয়ে সাফ হয়ে যাবে। পুরো সকাল শুরু হয়েছে জেনা দিয়ে, ঘুমাতে যাবে জেনা দিয়ে। অতএব এই কানের জেনা, চোখের জেনা, জিভের জেনা, নাকের জেনা, হাতের জেনা, চোখের জেনা, যত জেনা ওর প্রতিটা সেকেন্ডে সেকেন্ড ওই প্রেমিকার কথা ওর মাথায় আছে, ওর মগজ পরিপূর্ণ জেনাই ভরপুর হয়ে গেছে। বলতে চাইছিলাম, এই সন্তান কোনোদিন ভালো নয়, এ হলো সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে নাই। এ রাত জাগরণ করেছে ঠিকই, রাত্রে তাহাজ্জুদও পড়েছে ঠিকই, রাত্রে কোরআনও পড়েছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ কি হয়েছে?
গুনাহও চলতে থেকেছে। তারপরেও বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে জন্ম দিয়েছেন মানুষ হিসাবে, আবার উম্মতে মুহাম্মাদি হিসাবে, আবার মুসলমান হিসাবে, অতএব আল্লাহ আমাকে সাবসিডি দিয়ে যেহেতু মোহাব্বত দিয়ে জন্ম দান করে দিয়েছেন, উপহার অনেক কিছু অলরেডি দিয়ে দিয়েছেন, অতএব আমার নামাজ 5 ওয়াক্ত অন্তত প্রতি ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করা লাগবেই লাগবে। না হলে কি হবে? না হলে আমার নাম মুনাফিক। আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার নাম কাফের, না হলে অন্তত মুনাফিক, না হলে অন্তত ফাসিক। তিনটের কোন না কোন আমার নামে জুড়ে থাকবে। আমি যদি কি না পড়ি, নামাজ না পড়ি, আমি আপনাকে বলিনি আপনি কাফের বলে আপনি জাহান্নামী, আমি আপনাকে বলিনি, এটা বিশ্বনবীর কথা। আমি যদি নামাজ ইচ্ছাকৃত যদি বাদ দিতেই থাকি তাহলে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য ঘোষণা করলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে নামাজ কামাই করার জন্য, নামাজ বাদ দেওয়ার জন্য। তবে হ্যাঁ, এই জায়গা থেকে আল্লাহ হয়তো আপনাকে মাফ করতে পারে। উপায়টা কি? তওবা করা লাগবে। আল্লাহ আমাদের সকলকে এরকম একজন বান্দা হওয়ার যেন তৌফিক দেন যে আল্লাহর ইবাদত যেন পরিপূর্ণ রূপে অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়ি, এটা যেন বাদ না দেই। বলি ইনশাআল্লাহ। নামাজটা কেমন চলবে? আমরা নামাজকে সাজিয়েছি বিশাল বিশাল অঙ্ক দিয়ে। অঙ্ক এত করার দরকার নেই। অন্তত কমপক্ষে ফজরের 2 রাকাত ফরজ এইটা আদায় করেন, না হলে গুনাহ হবে। এইটা আমি সুন্নতের কথা বাদ দিতে বলিনি, সুন্নতের অনেক ফজিলত, সুন্নত অবশ্যই পড়া লাগবে। কিন্তু অবশ্যই অবশ্যই যে মোটে নামাজ না পড়ে তার জন্য অন্তত সূত্র অন্তত শুরু করুক, অন্তত 2 দিয়ে শুরু করেন। ফজর অন্তত 2 পড়েন, জোহর অন্তত 4 পড়েন, আসর অন্তত 4 পড়েন, মাগরিব অন্তত 3 পড়েন, এশা অন্তত 4 পড়েন। এটা পড়ে নিলে আপনি গোনা মুক্ত হয়ে গেলেন, গোনা আপনার নামে হবে না। আপনি যে নামাজ পড়েননি আপনার নামে কাফের ট্যাগ, আপনার নামে মুনাফিক ট্যাগ আপনার নামে লাগবে না। এজন্যই বলতে চাইছি আমরা মুনাফিক থেকে ফিরে আসি। কারণ ইচ্ছা মতো নামাজ পড়া, মন চাহি মতো নামাজ পড়া, আমার যখন সুযোগ হবে, আমার যখন সুবিধা হবে, আমার যখন মনে হবে তখন নামাজ পড়া, এই নামাজি সম্পর্কে আল্লাহ কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বা বিপদ, জাহান্নামের শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। ওরা কারা? যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফিলতি করে, নামাজের ব্যাপারে ইচ্ছা মতো সিদ্ধান্ত নেয়। জুমার দিনে নামাজ পড়তে গেছে, বলে এই শুক্রবার থেকে নামাজ আর ছাড়বো না, আসরের সময় থেকে আবার পুনরায় গায়েব। রমজান মাসের তারাবির সময় ওই সমস্ত নকল নামাজিদের ঠেলায়, আবার বলছি কথাটাকে রিপিট করে বলছি, নকল নামাজিদের ঠেলায় যারা আসল নামাজি 5 ওয়াক্ত নামাজি তারা সামনের কাতার 2 নাম্বার 3 নাম্বার কাতারে চান্স পায় না। রমজান মাসের জ্বালাতন এটা। এরা রমজান মাসের সব থেকে বড় আল্লাহর বান্দা হয়ে যায়। কোন নামাজ পড়ুক আর না পড়ুক অন্তত ইফতারের সময়ের নামাজ পড়া লাগবে। এবার মনে করে ইফতারের সময় যদি নামাজটা না পড়ি তাহলে কি হবে না? রোজাই হবে না। অথচ রোজা আলাদা জিনিস, নামাজ আলাদা জিনিস। রোজা আলাদা ইবাদত, নামাজ আলাদা ইবাদত। আবার এইটা নিয়ে আবার যেন বানিয়ে নেন না যে তাহলে নামাজ না পড়লে কি হবে? রোজা হবে। মুসলমান তো লজিকে ফার্স্ট, ঠিক না? কি করে কিভাবে বেকায়দা কায়দা মেরে মেরে কি করে ফাঁকি মারা যায়? ফাঁকি মারা যাবে না। আল্লাহ রমজান মাসকে দিয়েছে নেকি অর্জন করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি। তার জন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত করা লাগবে, ইবাদত কমানো যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওই সমস্ত নামাজীদের জন্য বিপদ। কোন নামাজির জন্য? যেই নামাজি রমজান মাসের সম্পূর্ণ পুরো রমজান মাস নামাজ পড়লো ঈদের দিন পর্যন্ত, ঈদের দিনেও পর্যন্ত নিয়ত করেছে আজ থেকে আর নামাজ ছাড়বো না, জোহর থেকে আর দেখা যায় না। ও মসজিদকে সালাম আসসালামু আলাইকুম মসজিদ, সেই সামনে রোজার মাসে দেখা হবে, মানে ওরা কোনো কথাই নেই, মসজিদের সঙ্গে দেখাই হবে না। আর যদি বাই চান্স কোনো ক্রমে দেখা হয় তো সেটা কি বারে? শুধুমাত্র শুক্রবার ছাড়া আর কোনো হুজুর টাইম পাইনি। কি করি বলেন তো? ইচ্ছা খুব হয় নামাজ কালাম পড়ার, কিন্তু কি পাইনে? ও সময় পায় না, মানে এতই ব্যস্ত, সবার থেকে ও এত ব্যস্ত যে নামাজটাই পড়তে সময় পায় না, বাকি সব পায়। কেমন নামাজ পড়তে সময় পায় না? একটু পয়েন্টটাকে খেয়াল করে দেখবেন, ভালো করে এটা হিসাব করে দেখবেন সমাজে ঘটে কিনা। আমি বাস্তবতা মিলিয়ে বলি, ওর পাশের গ্রামে ওর দুলা ভাইয়ের একজন শ্বশুর মারা গেছে, দুলা ভাইয়ের ওই চাস্তো শ্বশুর এটা সেটা কেউ একজন মারা গেছে, ও তার বাড়িতে গেছে, গিয়ে মাটি হবে কোন সময়? জোহরের পরে। মসজিদের পাশেই দাঁড়িয়ে আছে, অজু করে আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, পবিত্র হয়ে আছে, ড্রেস আছে, অজুও আছে। ও জোহরের নামাজ পড়ে? কি পড়বে? জানাজা পড়বে, কিন্তু জোহর পড়বে না। মুসলমান, আমি আপনাকে বলতে চাইছিলাম জানাজার নামাজ না পড়লে আপনি জাহান্নামী হবেন না। জানাজার নামাজ না পড়লে শয়তান অখুশি হয় না বা খুশিও হয় না। জানাজার নামাজ না পড়লে শয়তানের খুব একটা কিছু আফসোস হয় না, কিন্তু আপনি জোহরের নামাজ পড়লে শয়তান মারাত্মক রেগে যাবে। আপনি শয়তানরে খুশি করার জন্য কি করলেন? আপনি ওই 10টা মিনিট মসজিদের রহমতের জায়গাতে না ঢুকে আপনি বাইরে শয়তানের ডিউটিটা পালন করছেন। বোঝা গেল না? এরকম নামাজে আছে না নাই? কথা বলেন। আছে? আছে আপনাদের দিকে নাই, তাই না? হ্যাঁ, আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। আমাদের দিকে খুব দেখতে পাওয়া যায়, পাঞ্জাবি, টুপি, পোশাক পরিচ্ছদ, অজু সবকিছু রেডি, তারপরে জোহরের নামাজ পড়তে ঢুকবে না, ও বাইরেই দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করবে, কিন্তু জোহরের নামাজ পড়বে না। ও মুনাফিক, 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 মুনাফিক। ওর ঠিকানা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বললেন মুনাফিকের ঠিকানা হলো কঠিন এবং জঘন্যতম জাহান্নাম আগুনের ভিতরে থাকবে। মুনাফিক কোথায় থাকবে? জাহান্নামের নিকৃষ্টতর জায়গা, জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকবে কে? মুনাফিক। নামাজি ইচ্ছা মতো নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে আল্লাহর নিয়মে। কেন? এই মুসলমানকেই যদি বলা হতো, আল্লাহ যদি বলতেন এই মুসলমানকে, আল্লাহ যদি বলতেন যে মদ খা, এই মুসলমানরা মদ খেত না। না কেন বলছি? এদের আল্লাহর নিয়ম না বড্ড খারাপ লাগে, ভাল লাগে না। কেন বলছি? একটু মিলিয়ে দেই। মুসলমানকে বলা হয়েছে নামাজ পড়, ও পড়ে না। এর বলা হয় পর্দা কর, ও করবে না। একেই যদি আল্লাহ বলতো যে পর্দা করা হারাম, এরা বেশি করে ঢেকে ঢেকে বেড়াতো। এটা বাস্তবতা, মিলিয়ে দেখেন। আল্লাহর রসুল বলছে মধু খাও, মধু খাওয়াতে উপকার, এ বিড়ি খায়। আল্লাহ যদি বলতো বিড়ি খাওয়া হালাল, বিড়ি খাওয়ার ভিতরে উপকার আছে, ও বিড়ি খেতই না, ও মধুই খেত। আল্লাহ বলেছে গোস্ত খাওয়া হালাল, এ কি করে? গোস্ত খায়, কিন্তু আবার কোনো কোনো সময় কি করে? ও মদ খাওয়ার পরে চ্যাট করার জন্য গোস্ত খায়। এটা বাস্তবতা, আপনি মানেন বা না মানেন, সমাজের বুকে এটা ঘটছে। সমাজের বুকে মুসলমানদেরকে যদি আল্লাহর আইন দেওয়া হয়েছে, কি করা হয়েছে? আল্লাহর আইন দেওয়া হয়েছে যে রমজান মাসের রোজা রাখতে হবে, এ রোজা না রাখতে পছন্দ করে। আল্লাহ যদি বলতো রোজা রাখা হারাম, এরা বেশি করে রোজা রাখতো। আল্লাহ যদি বলতো যে এই টুপি পরা হারাম, এরা প্রত্যেকটা মুসলমানের বাচ্চা টুপি পরে বেড়াতো। আল্লাহ যদি বলতো দাড়ি রাখা হারাম,
প্রত্যেকটা মদ্দালক পুরুষ মানুষেরা সব কি করতো? দাড়ি রেখে দিত। এটাই বাস্তবতা। আল্লাহ যেটা বলেছে এটা তার বিপরীত করতে ভালোবাসে। আচ্ছা, যেটা মহিলার হয় না সেটা আমার আপনার হয়, এটা তো পুরুষের প্রতীক চিহ্ন, তাই না? এটা তো একটা মদ্দালক পুরুষ মানুষের বীরত্ব প্রকাশের একটা মূর্ত প্রতীক, তাই না? আপনি আমি এটা ছেটে দেই কেন? এটা ছিঁড়ে ফেলে দেই কেন? কারণ বিশ্বনবী রাখতে বলেছেন, আর মুসলমান বিশ্বনবীর বিরুদ্ধে চলতেই ভালোবাসে। এটা বাস্তবতা, আপনি মানেন বা না মানেন। আল্লাহ যদি বলতেন যে মুসলমানি করা হারাম, এরা বেশিরভাগই কি করত? মুসলমানি দিত। যেহেতু আল্লাহ এটাকে কি করেছেন? হালাল বলেছেন। এটা দেখছি যে ছোটবেলা তো আমি তো করিনি, ও মা বাপ দিয়ে দিয়েছে তাই হয়েছে, নাইলে এটাও কি করত? এটাও সুযোগ পেলে আউট করে দিত। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই নামাজ পড়া লাগে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো যেমন ভাবে আপনি আমি মেনে নিয়েছি। কি মেনে নিয়েছি? এখন কোন মুসলমানকে যদি বলা হয় ভাই শুকর খাবেন আপনি, না ও খাওয়া হারাম, না আপনি খাওয়া হারাম তার জন্য খাননি। আপনি যে খাওয়া বন্ধ রেখেছেন, কি জন্য বন্ধ রেখেছেন জানেন? শুকর খেতে রুচ হয় না তাই খান না। আপনার আর আমার বাবা মা যদি শুকর খেত, আমি আপনি খেতাম। আল্লাহ হারাম করেছে, কি হয়েছে? করুক, তাই কি হয়েছে? বিষয়টা এটা বলতে চাইছি, মুসলমানদের বাস্তবতা এমন হয়ে গেছে, এরা শুধু ওই কাটা আর কি আর ওই গোস্ত খাওয়াতেই মুসলমান, আর বাকি কিছুতেই নাই। কাজে কর্মে যদি মুসলমান না হই, আমি আপনারে বলতে চাইছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়া লাগবে, কাউকে দেখানোর জন্য না। সমাজের মানুষ আমাকে দেখে বলবে ভালো, তার জন্য আমি ভালো না। আল্লাহ যেটা ভালো বলবে সেটাই আমি ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল অপেক্ষা করছে, জাহান্নাম অপেক্ষমান আছে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। লোক দেখানো নামাজি হলে মাঝে মধ্যে আবার বিপদেও পড়তে হয়। বিআই সাহেব বাড়িতে এসেছে, ও কি করেছে? স্ত্রীর কাছে গিয়ে বলছে আমি তো নামাজ কালাম তো পড়ি নে জীবনে। এখন বিআই সাহেব তো হাজী সাহেব মানুষ, এখন আমার কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। বিআই সাহেব যখন নামাজ পড়তে যাচ্ছে মাগরিবের সময়, ও তখন স্ত্রীর কাছ থেকে টুপি নিয়ে বলছে নামাজ কি করে পড়ি বলতো? বলছে সবাই যেরাম চালাবে তুমি ওইভাবে চালিয়ে দেবে। বউ শিখিয়ে দিয়েছে শর্টকাটে, টাইম তো কম, কি আর বলবে, নতুন করে তো কিছু শেখানোর টাইম নেই। তো ও কি করেছে? বের হয়েছে, বিআই সাহেবের সঙ্গে বের হয়েছে। বিআই সাহেব অজু করেছে তড়িঘড়ি, ও দেখে দেখে জেরক্স মেরে দিয়েছে। মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, ঢুকে কোনো রকম ভাবে দাঁড়িয়ে গেছে। মাথায় কি দিতে মনে নেই, টুপিটা দিতে ভুলে গেছে। ও টুপি পড়তে যখন ভুলে গেছে, পাশে একজন এসছে, এসে ও দেখে যে এর মাথায় টুপি নেই। ও জানে যে টুপি মাথায় না দিলে কি হয় না? নামাজ হয় না। কিছু মুসল্লি এরকম আছে, টুপি মাথায় না দিলে নামাজ হয় না। এরে আবার ঠাট্টাও করে, এই তুই মাথায় টুপি দিস। ভাই কি হয়েছে, কি সমস্যা কি? টুপি তো নামাজের ইবাদতের শর্ত না, টুপিটা সৌন্দর্য। টুপিটা কি? সৌন্দর্য। এবং এটা সাহাবায়ে কেরামের ভিতরে কি এই আমলটা ছিল, তা আপনি সুন্নত মনে করতে পারেন অথবা নাও যদি মনে করেন। বিষয়টা এটা না, টুপি না দিলে নামাজও হয়ে যাবে। এখন বিষয় এটা, পাশে একজন নামাজি এসে দাঁড়িয়েছে, দেখলো ওর মাথায় টুপি নেই। ও কি করেছে? নামাজে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে তো আর কথা বলা যাবে না, তাই না? ওই ইশারা ভেবেছে, ইশারাটা অন্তত করা যাবে না। গুতো মেরে বলেছে তোর মাথায় টুপি নেই, মানে এটা বুঝিয়েছে। এত জোরে গুতো মেরেছে, ও খুব লেগেছে। ও দেখলো, তাহলে ও সেই কথা মনে পড়েছে, পেছনের কথা। কি মনে পড়েছে? বাড়িতে কি শিখে এসেছিল, সবাই যা করবে তুমিও তাই চালিয়ে দেবে। ওর পাশে আছে ওই লোকটা, টুপির সতর্কবান। এ পাশে কে? বিআই সাহেব। এ কারে মারবে এবারে? ওখান থেকে গুতো খেয়ে দেখলো হ্যাঁ এটাই তো নামাজের নিয়ম। জোরে একটা গুতো, বিআই সাহেব গেছে, পড়ে গেছে। বিআই সাহেব কোন রকমে নামাজটা শেষ। কি করলো এটা? কেন এটা নামাজের নিয়ম না? বলছে তোর নামাজের নিয়ম এদিকে আয়, তুই নামাজ পড়িস? না বিআই সাহেব নামাজ কালাম পড়া হয় না, এই এখন এসেছি। বলতে চাইছিলাম এ কারে দেখানোর জন্য নামাজ পড়তে এসেছে? বিআই কে। সম্মান বেড়েছে না কমেছে? বলতে চাইছিলাম
আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়লে সম্মান বাড়াবে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক তিনি বললেন, রাতের আধারে যারা নামাজের জন্য দাঁড়ায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজে দাঁড়ায় এবং আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সিজদায় অবনত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য বললেন এরা হলো আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর জন্য দাঁড়ায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের গুনাহ মাফ, বিশ্বনবীর সামনের ভবিষ্যতের গুনাহ মাফ। আল্লাহ বিশ্বনবীকে জান্নাতি বানিয়ে দিয়েছেন, তারপরেও বিশ্বনবী রাতের আধারে তিনি রাতে উঠে তিনি কান্না শুরু করতেন। বিশ্বনবী কাঁদতেন কেন? বিশ্বনবী নিজের জন্য কাঁদতেন না। বিশ্বনবী যেমন পৃথিবীতে নিজের জন্য কাঁদতেন না, শুধুমাত্র বলতেন ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে। বিশ্বনবী মরণের সময় মালাকুল মাউতকেও জিজ্ঞাসা করেছিল মরণের যন্ত্রণা এত বেশি কেন? মালাকুল মাউত যখন বলল ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষের জীবন আমি জান কবজ করেছি, সব থেকে সহজ জান কবজ আপনার। বিশ্বনবী তখন, ঠিক আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাথে সাথে তিনি এই প্রার্থনাই করেছিলেন, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, আমার উম্মতের মৃত্যু কত কষ্ট হতে পারে। গুনাহগার উম্মত, ওরা কত গুনাহ করবে। মরণের পরেও যেই দিন সমস্ত মানুষগুলো বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবী আদম থেকে শুরু করে যত দামি দামি নবী আছে সবাই এক কথাই বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। বড় বড় আল্লাহওয়ালা বান্দারা, আল্লাহর ওলিরা, সমস্ত পীর ওলি পয়গম্বর সহ সকলে ইয়া নাফসি শব্দটা বলতে থাকবে। একটাই মাত্র মানুষ থাকবে সেদিনে, একটা কথা বলতে থাকবে ইয়া উম্মতি। ওই মানুষটার নাম কি? ওই পাগল প্রায় উম্মতের জন্য পাগল প্রায় বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিয়ামতেও কাঁদবেন। সেই নবী পৃথিবীতে থাকা অবস্থায় তিনি সিজদায় যান, সিজদার জায়গাতে গিয়ে আয়েশার পা ওখানে আছে। বিশ্বনবী আয়েশার পায়ে আলতো করে হাত ছোঁয়া লাগালেন, আয়েশার পা সরিয়ে নিলেন। তার মানে বিশ্বনবীর ঘর অনেক বড় ছিল না, ঘরটা একটু ছোট ছিল। কিন্তু ঘর ছোট থাকলে কি হবে? হৃদয় ভরা ভালোবাসা ছিল। বিশ্বনবী স্ত্রীদের প্রতি হৃদয় ভরা সম্পূর্ণ ভালোবাসা এবং সম্মান স্নেহ ভরপুর ছিল। কিন্তু বর্তমান সময়ে আমাদের স্বামীদের ভিতরেও কিছু দুর্বলতা আছে, স্ত্রীদের ভিতরেও কিছু দুর্বলতা আছে। যেমন ভাবে দেখতে পাওয়া যায়, স্বামী স্ত্রীকে দুর্বল বলে মাপতেই থাকে, আর স্ত্রী স্বামীর কাছে সবসময় ঘ্যান ঘ্যান করতেই থাকে। স্ত্রী তো বলতেই থাকে, যদি আমি বলে শুধু তোমার ঘর করতিস, অন্য কেউ বলে করতো না। মানে ওইটা ডায়লগ সারা পৃথিবীর সমস্ত নারীদের। এক নাম্বার। দুই, আর একটা কথা বলে, বাচ্চা কাচ্চাগুলো হয়ে গেছে বলে, নাইলে কবে ছেড়ে দিত। শুধু তোরে রেখেছি কি হয়েছে বলে, বাচ্চাটা হয়ে গেছে বলে। একটা বউকে একটা লোক প্রতিদিন মারে, ও এখন খুব ভালোবাসা একটু বেশি হয়েছে। সেদিন ও হুজুরের কাছে গিয়েছে, হুজুর একটা তাবিজ দেন তো। কিসি তাবিজ দিবি? বললো বউরে না প্রত্যেক দিন মারি। তো বলছি তো মারিস তো কি হয়েছে, এটা তো আমার তাবিজ লাগে নাকি? মারটা বন্ধ করে তো হয়ে গেল। বললো না হুজুর ওইটা না, আসলে বউরে যে মারবো না এটার উপায় খুঁজে পাইনি। বললো তাবিজ ছাড়া যদি কিছু বলি তা নিবি তো? বললো হ্যাঁ ঠিক আছে। বললো একটা পরামর্শ আছে, ওর উপায় একটা আছে আমার কাছে, নিবি সেটা? বললো হ্যাঁ হুজুর বলেন। বললো তুই যখন কোনো বড় লোক ধনী বাড়িতে যখন যাস তখন দেখতে পাবি বাড়িতে গেট থাকে না? বললে হ্যাঁ থাকে। বললো তার ভিতরে গেটম্যান থাকে? বললে হ্যাঁ থাকে। বলছে আর ভিতর আর কিছু থাকে? বললে হ্যাঁ ঘেউ ঘেউ করে ডাকে। সেটা কি? বলছে কুত্তা। বলছে বাড়িতে গিয়ে
ওই মালিক যখন যায় তো গেটের মুখে ঢুকলে কুত্তা কি করে বলতো, ঘেউ ঘেউ করে ডাকে। মানে কি বলে জানিস, কুত্তা এটা বোঝাতে চায় আমার বাড়িতে, এই আপনার বাড়িতে সাপ ঢুকছিল, আমি তারে কি করেছি, ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিয়েছি। এটা মালিককে বোঝায়, কিন্তু মালিক কি করে না, রিয়াকশন মারে না। এবং কুত্তা আরো বোঝায় যে বাড়িতে গেটম্যান ওখানে পাহারাদার ছিল, ও ঘুমাচ্ছিল, বাড়িতে চোর ঢুকছিল, আমি তারে কি করেছি, ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিয়েছি। বাড়িতে বিভিন্ন ছেলেপুলেরা খেলাধুলো করতে এসে এই ঘরের অমুক জায়গাতে ঢুকতে যাচ্ছিল, গাছের কুল পেড়ে খেতে যাচ্ছিল, ঘরের ভিতরে আমাদের বাচ্চাদের নিয়ে যেতে চাইছিল, আমি ঘেউ ঘেউ করে সব তাড়িয়ে দিয়েছি। মানে ও সারাদিন যে কাজগুলো করেছে ওই কাজগুলো মালিককে শোনাতে চায় যে এইগুলো হয়েছে, আর আপনার বিরুদ্ধে এইগুলো চলছিল, সেগুলো আমি সব সংরক্ষণ করেছি, প্রোটেক্ট করেছি। এগুলো মালিককে বোঝায়। তো মালিক তারে কি করে বলতো, মালিক কি তারে লাথি মারে, ঘুষি মারে, চড় মারে? বলো না, কিছুই করে না, মাথায় হাতটা বুলিয়ে দেয়, হ্যাঁ তুই যা করিস সব ভালো কাজ করেছিস, হাত বুলিয়ে ঘরে চলে যায়। তো তুই মনে করবি তোর বাড়ির দ্বিতীয় আর একটা গেটম্যান আছে, কে, তোর বউ। ও বউটা কি বলো, হুজুর আমার বউ তাহলে কি? তোর বউ কি তুই বুঝে দেখ। বলছে আমার বউ কুত্তা। বললো আমি তোর বউরে কুত্তা বলিনি। তুই মনে করবি তোর বাড়িতে কুত্তা যে বাড়ির গেটম্যান হিসাবে, দ্বিতীয় গেটম্যান হিসেবে থাকার পরে সে ঘেউ ঘেউ করতে থাকে, মালিক তারে মারে না, তারে মাথায় হাত বুলিয়ে দেয়। তো বউটারে ওই রকম মনে করে নিবি। কারণ কি, কারণ কুত্তার মাথায় যেমন হাত বুলিয়ে দিলে ঠান্ডা হয়ে যায়, তোর বউটার যখন অতিরিক্ত বকাবকি করবে, তোমার মা তোমার নামে এই বদনাম করে, তোমার ভাই ওই গালাগালি দিয়েছে, তোমার এগুলো শুনতে হবে, তোমার আজকে ব্যবস্থা করতেই হবে। এই ব্যবস্থা তুই কি করবি? তোর মারে মারতেও পারবি না, তোর ভাইরেও মারতেও পারবি না। এখন উপায়টা কি? বউটার মাথায় হাতটা বুলিয়ে দিবি, দিয়ে বলবি হ্যাঁ ঠিক আছে, সব ব্যবস্থা ভাই, সব ঠিক হবে, সব ব্যবস্থা করা হবে বলে তুই ঘরের ভিতর ঢুকে যাবি। কোনো রিয়াকশন মারবি না, কোনো কিছুই না। মনে করবো ওইটা ওই ঘেউ ঘেউ করা একটা ওই রকমই মানুষ, ও সারা জীবন করতেই থাকবে। অতএব ওইটা মনে করে অন্তত স্যাটিসফাইড থেকে ওরা আর মারিস না। বললো হ্যাঁ হুজুর এটা তো ভালো কায়দা। ও বাড়ি গিয়েছে যথা নিয়ে, বাড়ি গিয়েছে আর মিস করে হাসে। কি করে? বউ বকে, আরো কি করে, প্রতিদিন বকার সাথে সাথে কি করে, মার শুরু হয়। আজকে আর কি করে না, মারে না। ঘরে ঢুকেছে, বউ অনেক বকা শুরু করেছে, কিন্তু মারেই না। বউ এসে দেখে কি ব্যাপার, মারে না কেন? আচ্ছা এতদিন মারতো, এক সমস্যা ছিল, এখন মারে না, তা আর কি, আবার এক সমস্যা। এর কাছে এসে বউ বলে কি ব্যাপার, তুমি কিছু বলো না, যে কি হয়েছে, কি তোমার শরীর খারাপ নাকি? না শরীর খারাপ না, আমি ঠিক আছি। ঘরে গিয়ে সেদিন ঠিকঠাক হয়ে গেল। দ্বিতীয় দিন বউ যখন আবার একই কাজ করছে, বকাবকি, খুবই অভিযোগ, খুবই কথা বলা, ছোট বড় কথা বলা, অনেক কিছু বলছে, কিন্তু এ কিছু বলে না, মিচকি হেসে ঘরে ঢুকে যায়। মাথায় কি ওর, এটা কি ওর মাথায় আছে, এটা কুত্তা, অতএব কিছু বলা যাবে না, ও চুপচাপ ঘরে ঢুকে গেছে। তৃতীয় দিনে যখন একই কায়দা ঘটেছে, বউ এসে বলছে তুমি মারো না, এটা না হয় মেনে নিলাম, অন্তত আমার সঙ্গে ঝগড়া তো করতে হবে, তর্ক তো করবা, আমি যেগুলো বলছি ভুল বলছি না ঠিক বলছি, কিছু তো বলতে আমার মানুষ মনে হয় না। তোমার মানুষ তো মনে হয় না, কিছু তো মনে হয়, সেটা তোমার সঙ্গে বলা যাবে না। বলে কেন, কি মনে হয়? বলছে হুজুরের কাছে গিয়েছিলাম, জানো তোমার উপরে বড্ড মায়া হয়, মারার পরে খুব ভালোবাসায় টান পড়ে আমার, তো তোমারে যে মারবো না এইটা আমি উপায় খুঁজে পাই। হুজুর আমার একটা তাবিজ দিয়েছে। বলছে কিসের তাবিজ? বললো কই গাটা দেখি, গায়ে কোনো তাবিজ ঝোলানো নেই। বলছে কি তাবিজ দিয়েছে? বলছে না ওই ঝোলানো তাবিজ না, ও তাবিজ দিয়েছে আমার হুজুর একটা পরামর্শ দিয়েছে, সেটা তোমারে বলা যাবেই না, না তোমারে বলতে হবে। কি হুজুর কি বলেছে ওটা আমার শোনা লাগবে। বললো হুজুর তোমারে কুত্তা মনে করতে বলেছে। বলছে হ্যাঁ তোমার কুত্তা মনে করো? বললো তুমি যখনই বকবা, উল্টো পাল্টা বেশি কথা বলবো, আমার মাথায় ওইটাই আসবে। হ্যাঁ তাহলে আমি কথা বললেই তুমি আমার কুত্তা মনে করো? হ্যাঁ আমি মনেই করি। ও তখন দেখে স্ত্রী, এরপর থেকে কি হয়ে গেল, যেই জোরে কথা বলতে যায় সে ওই কি ওর দিকে ফিরে কি করে, হেসে ফেলে, আর হাসলেই ও বুঝে যায় তখন কি আমারে কি মনে করছে। এক কথায় সব সমাধান হয়ে যায়। আমি বলতে চাইছিলাম, বোন আপনার স্বামী আপনার বাড়ির মেহমান, ওই ব্যক্তিটা এমন
আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ দিয়েছেন মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার উপকরণ। একটা যদি মিস করে দেয় ও জান্নাত ক্যান্সেল, জান্নাত বাদ। এক, ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়া, অন্তত ফরজ আদায় করা, বাকি সুন্নতগুলো অবশ্যই পড়া লাগবে। নাম্বার 2, রমজান মাসের রোজা রাখা। নাম্বার 3, সতীত্বের হেফাজত করা। নাম্বার 4, স্বামীর অনুসরণ করা। স্বামীর অনুসরণ করা কোনটারে বলে? স্বামীর অনুসরণ ওইটারে বলে, স্বামী যদি কোনো রকম ভাবে বিপদে পড়ে কাঁটার ওপরেও যদি পা দিয়ে দেয়, আপনাকেও কাঁটার ওপরে পা ফেলতে হবে। এটার নাম স্বামীর অনুসরণ। আমি আপনারে বলিনি যে আপনি বিবেকবান, স্বামী কাঁটায় পা দিয়েছে বলে আপনি কাঁটাই পা দিতে হবে, এটার অর্থ কিন্তু এটা না। এটার অর্থ কোনটা? এটার অর্থ হলো স্বামী বিপদে পড়েছে, স্বামী গরিব হয়ে যাচ্ছে, স্বামীর ব্যবসায় লস হয়ে যাচ্ছে, স্বামীর ক্ষেত খামারে লস হচ্ছে, স্বামী বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে। বোন, আপনার দায়িত্ব আপনার স্বামীকে ওই সময় প্রোটেক্ট করা, তার পাশে দাঁড়িয়ে থাকা, তার সহযোগী হয়ে থাকা। কারণ আল্লাহ আপনারে বানিয়েছে, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ আপনাকে ওর জোড়ি বানিয়েছে। স্বামীর এই হাতটা যদি স্বামীর হাত হয়, তো বোন আপনি আপনার স্বামীর বাম হাত হয়ে যান। স্বামীর একটা চোখ যদি স্বামীর চোখ হয়, বোন আপনাকে বলছি আপনি আপনার স্বামীর বাম চোখ হয়ে যান। তাতে কি হবে? স্বামী স্ত্রীর অর্ধেক যেটা অঙ্গ, এটা একে অপরের ঠিক হয়ে যাবে। বলতে চাইছিলাম তার সাথে মিল মহাব্বত রেখে যত তাকে আপনি সম্মান করবেন, তাকে মহারাজের মতো সম্মান করবেন, ও আপনাকে রানী বানিয়ে রাখবে। ও যত স্যাটিসফাইড থাকবে, ওর পরিবার নিয়ে, ওর আত্মীয় নিয়ে ও যত ভালো থাকবে, আপনি ওর আত্মীয়কে নিয়ে নিজের আত্মীয় মনে করবেন, দেখবেন ও আপনাকে যত্ন বাড়িয়ে দেবে। খেয়াল করে দেখবেন, ওর মাকে আপনি নিজে হাতে, বোন আপনাকে বলছি, আপনি আপনার শাশুড়িকে অর্থ দেন, সহযোগিতা করেন, তার পাশে দাঁড়ান। ওর মায়ের পাশে আপনি দাঁড়াবেন, ওর সন্তান, ওই মায়ের সন্তান আপনার যত্ন আলাদা বাড়িয়ে দেবে। ওই স্বামীর বাবাকে আপনি নিজে হাতে খরচ দেন, স্বামীর পকেট থেকে বলে নেন যে তোমার আব্বার এই ওষুধ লাগবে, এইগুলো আব্বার হাতে দিচ্ছি, এই টাকাটা লাগবে, তোমার দিতেই হবে। স্বামীর সাথে ঝগড়া করেন আপনার শ্বশুর শাশুড়ির জন্য, দেখবেন লাভ হবে আপনার। ওই স্বামী বুঝবে যে আপনার আমার মা বাবার জন্যই তো সব করছে, দিন শেষে আপনারই ভালো রাখবে। তাই স্বামীর সাথে যদি কোনো রকম তাকে যদি চাকর মনে করেন, ও আপনাকে চাকরানি বানিয়ে রাখবে, আপনারে দাসী বানিয়ে রাখবে। যদি ওর সঙ্গে সুন্দর আচরণ দিয়ে মহারাজের মতো রাখেন, ও আপনারে রানী বানিয়ে রাখবে। বলতে চাইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাহাজ্জুদের সময়ে রাতের আধারে তিনি কি করেন? তিনি বান্দাকে ডাকেন, বান্দা আমারে ডাক, আমার কাছে চা, কার কি লাগবে বল। ও সময়ে আমার আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর ছোট ছিল কিন্তু মহাব্বতের ছিল, বিশ্বনবীর ওই ঘরের ভিতরে বিশ্বনবী রাতের আধারে তাহাজ্জুদ পড়ছেন, বিশ্বনবীর পা ফুলে যায়। কোন নবীর পা ফুলে যাচ্ছে? যে নবীর পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, সব কিছু মাফ হওয়ার পরে নবী ভারী রাত পর্যন্ত লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়তেন। আমাদের সমাজে নামাজের কেরাত যদি একটু বড় হয়ে যায়, নামাজের কেরাতের টান যদি একটু বেশি হয়ে যায়, সিগন্যাল মারে পেছন থেকে। কিসের সিগন্যাল এটা? পেছন থেকে সিগন্যাল মারে, মানে কি? নামাজটা ছোট করেন, শর্ট করে করবেন। রমজান মাসের তারাবির জন্য যারা সমস্ত ইমাম সাহেবরা থাকে, ওরা আবার চিন্তা ভাবনা করে মুসল্লি যদি কমে যায় টাকা কোথার থেকে আসবে। ও চিন্তায় পড়ে যায়, না যেভাবে মুসল্লিও চাই আমিও সেইভাবেই চলে যাই। এই নামাজ কোনোদিন আপনার আমার জন্য রহমত নিয়ে আসবে না, জান্নাতের চাবি বয়ে আনবে না। তাই আমি আপনি চাই জান্নাতের চাবি তৈরি করা, জান্নাতের উপকরণ তৈরি করা। যেই ইবাদতের ভিতরে কি আছে? শান্তি আছে, তৃপ্তি আছে, সেই ইবাদত আমাকে আপনাকে জান্নাতে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের মতো সচেতনশীল ভালো মুসলমান, কোয়ালিটি সম্পন্ন মুসলমান হওয়ার যেন তৌফিক দান পড়ি, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তাদের মতো
ইমানদার হওয়ার যেন তৌফিক দান, পড়ি আমিন। এদেশের বুকে যেহেতু চারিদিকে ষড়যন্ত্রের জাল বিছানো চলছে, ওই জাল থেকে আমাদের বাঁচার জন্য সব থেকে বড় উপায় হলো শিক্ষিত হওয়া লাগবে। আপনি আমাদের বয়স যেহেতু হয়েছে, আমরা ডিগ্রি যোগ্যতা এগুলো হয়তো আর অর্জন করতে পারা হয়তো সম্ভব না। অতএব আমাদের সন্তানদেরকে অবশ্যই 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 এই দেশের যত রকম চাকরির সেক্টর আছে তারা আমাদের জন্য আর বাঁচিয়ে রাখছে না। খেয়াল রাখবেন, বর্তমান সময়ে এই 2 দিন আগে দিল্লির বুকে আল ফালাহ একটা ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির উপরে দাগ লাগানো হয়েছে, ইউনিভার্সিটিটাকে বন্ধ করে দেওয়ার পায়তারা চালানো হচ্ছে। একই রকম ভাবে যদি আলিগড় ইউনিভার্সিটি দেখেন, আলিগড় ইউনিভার্সিটির যে সমস্ত টাকার যে অঙ্ক ছিল সে অঙ্ক কমানো হয়েছে। আমরা যদি লক্ষ্য করি, ঠিক একই রকমভাবে জামিয়া মিল্লিয়া একটা মুসলিমদের যে স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, তার ভিতরে তার বাজেট কমানো হয়েছে। যদি আমরা লক্ষ্য করি, একই রকমভাবে এই পশ্চিম বাংলার বুকে প্রায় সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, 7 থেকে 8 হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। কিসের জন্য? শিক্ষকের অভাবে। আমি আপনাকে বলতে চাইছিলাম, চারিদিকে বিশালভাবে শিক্ষার পিছনে মারাত্মক ষড়যন্ত্র চলছে, যাতে এদেশের শিক্ষিত কমানো যায়। শিক্ষিত যত কমানো যাবে তত কি করা যাবে? আঙুল তোলা মানুষ কমে যাবে। শিক্ষিত কমাতে পারলে অনেক কিছু আমাদের সম্মুখীন হওয়া লাগবে, এটা তারা ভেবে রেখেছে, অঙ্ক কষে রেখেছে। যার কারণে তারা মসজিদ বানাচ্ছে, মন্দির বানাচ্ছে, স্কুল বানাচ্ছে না, ইউনিভার্সিটি বানাচ্ছে না, হাসপাতাল বানাবে না। এ দায়িত্ব কার ছিল? দায়িত্ব ওদের। মসজিদ মন্দির বানাবে জনগণ, তাদের প্রয়োজন হলে তারা বানিয়ে নেবে, প্রয়োজন ছিল না তাদের এটা বানিয়ে দেওয়া। আমি একই কথার সাথে আবার কথা বলতে চাইছিলাম, আমাদের মুসলমানদের যে কোনো কায়দায় চাকরি হোক অথবা না হোক, শিক্ষিত হওয়া লাগবে, যেভাবেই হোক। মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে, স্কুলে পড়ে, টিউশন পড়ে, মিশনে পড়ে, যে কায়দাই হোক সুশিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। শুধু শিক্ষিত না, শুধু শিক্ষিত না, সুশিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। সন্তান যদি মানুষ না হয়, ওই সন্তান চাকরি করার পরেও মা বাপকে ওষুধ কিনে দেবে না। সন্তান বড় ব্যবসায়ী হয়ে গেছে, বানিয়েছে কে? ওই সন্তানকে যোগ্যতা সম্পন্ন বাবা বানিয়েছে, মা বানিয়েছে। তারপরে ওই সন্তান বড় হওয়ার পরে কি বলে জানেন? মাকে জ্ঞান দেয়, মা আস্তে কথা বলো, কথা কম বলো, কাশি লাগবে না, কাশির ওষুধ আর লাগবে না। আস্তাগফিরুল্লাহ, কি কথা বলেন সন্তান আপনি? কাকে জ্ঞান দিচ্ছেন? যেই মা আপনাদের মতো 4টে সন্তানকে একসাথে একটা মা খাইয়েছিল, আর 4টে সন্তান মিলে একটা মাকে খেতে দিতে পারে না। এরা খোটা দিয়ে বেড়ায়, তোমার ওই ছেলে দেয় না, ওই ছেলে অত কম টাকা দেয়, ওই ছেলে এরকম খেতে দেয়, আমি কেন একলা দিতে যাব? এই কথা বলার থেকে আপনি যদি বলতাম যে মানুষকেও যদি জিজ্ঞাসা করে তোমার মা কোথায় খায়, তোমার আব্বা কোথায় খায়, ডাইরেক্ট আপনি গর্ব করে এ কথা বলবো, আমি আমার মা বাবার দিকে খাই, মা বাবা আমার কাছে খাই, এ কথা বলবোই না। মুখে গর্ব করে কথা বলবো, আমি আমার মা বাবার দিকে খাই। না হলে আল্লাহ আমাকে আপনার কাছে মা বাবাকে মেহমান হিসাবে পাঠিয়েছে। আল্লাহ প্রত্যেকের রিজিক পৃথিবীতে রেখে দিয়েছে। আল্লাহ যারে মানুষ হিসাবে পৃথিবীতে রেখেছে, ওর একটা দানা যদি পৃথিবীতে বাকি থাকে ও মরবে না, ও পৃথিবীতে বেঁচে থাকবে। তাই আপনাকে বলতে চাইছি, আল্লাহ আমার ওপরে রহমত দিয়েছে বলেই মা বাবার খাবার যোগান দেওয়ার মতো আমার সামর্থ্যবান বানিয়েছে, আমার ধৈর্যবান বানিয়েছে। আমার স্ত্রী আমারে প্রতিদিন খোটা দেবে, আমার বলবো তোমার মতো বোকা কেউ নেই, তোমার মতো ফালতু লোক কেউ নেই, তোমার মতো অহেতুক এরকম খরচ করা লোক কেউ নেই। কিন্তু খেয়াল রাখবেন, পৃথিবীতে আমার ইনকামের খরচের প্রথম অধিকার পাবে আমার মা বাবা, 2 নম্বরে এরপরে অন্যান্য মানুষ থাকবে। আমি আপনাকে বলিনি মা বাবার পিছনে বেশি খরচ করতে হবে, আমি এটা বলিনি। আমি আপনাকে বলেছি মা বাবার যত জরুরত আছে, ওই জরুরতটা আপনার আমার ইনকাম থেকে প্রথমে অধিকার পাবে কে? প্রথম নাম্বারে অধিকার পাবে অবিল ওয়ালিদাইন, প্রথমে মা,
বাবা, এরা দুজন অধিকার পাওয়ার পরে এরপরে স্ত্রী, এরপরে সন্তান, এরপরে আরো ইত্যাদি ইত্যাদি অন্যরা পাবে। কিন্তু নাম্বার ওয়ানে থাকবে মা বাবা। খেয়াল করে দেখেন তো, মা বাবার কি অনেক কিছুই লাগে। ঈদের সময় কি লাগে? মাথার একটা 50 টাকা থেকে 100 টাকার টুপি, এরপরে 300 টাকার একটা পাঞ্জাবি, 300 টাকার একটা লুঙ্গি, আর 100 টাকা থেকে 200 টাকার একটা জুতা। শেষ, চাহিদাই নাই। অথচ বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আব্বা তোমার কি কি লাগবে? বাপ, আমার কিছু লাগবে না, চাহিদাই নাই। মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন কি লাগবে? না, কিছু লাগবে না বাপ, কিছু চাই না ওরা। তারপরেও আমি আপনি যদি কিছু এনে দেই না, ওরা পাড়ায় গিয়ে গল্প করতে শুরু করে, জানিস আমার ছেলে আমার এটা এনে দিয়েছে। কত ভালো লাগে। তাদের খুশি করা কঠিন কোনো কাজ না, খুব সহজ, মারাত্মক ইজি ব্যাপার। মা বাবাকে খুশি করা খুবই সহজ। কিন্তু স্ত্রীকে সন্তুষ্ট করবেন, লিপস্টিক আনবেন, এটা হয়নি, পছন্দ হয়নি। এই মুখে মাখা আনবেন, ওটাও পছন্দ হয়নি। ব্র্যান্ডেড আনতে হবে, কি অমুক ব্র্যান্ডের এটা আনতে হবে। শাড়ি এনে দিলেন, বোরখা এনে দিলেন, এখনো শেষ হয়নি। মানে আপনার বাবা মায়ের সব মিলে এরকম 20 জনের টাকা পয়সা যা লাগবে আপনার স্ত্রীর তাই লাগবে। বলতে চাইছিলাম স্ত্রীকে দেন, সমস্যা নাই, কিন্তু বিষয় হলো প্রথমে কাকে দেওয়া লাগবে? মা বাবা। স্ত্রীকে বেশি দেন, মা বাবাকে কম দেন, কিন্তু বিষয় হলো মা বাবাকে আগে দেওয়া লাগবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। এটা বলার উদ্দেশ্য আমরা যেন বিনয়ী নামক সুসন্তান, সৎ সন্তান যেন হতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন, পড়িয়া আমিন। আল্লাহ যারা এই মাহফিলটাকে সুন্দর করে সাজিয়েছেন, আল্লাহ তাদের এই খেদমতটাকে তুমি কবুল করে নাও, পড়িয়া আমিন। রব্বুল আলামিন, এই গ্রাম থেকে যত মানুষ বিদায় নিয়েছে, আল্লাহ সকলকে তুমি কবরের ভিতরে যদি আযাব কমিয়ে দিয়ে যদি জান্নাতবাসী করে দাও, তাহলে আসমান জমিনের কেউ তোমার কাছে কৈফিয়ত চাইবে না। মাবুদ, ভিক্ষা চাইছি ওই সমস্ত মানুষগুলোর কবরে তুমি জান্নাতি বাগান, জান্নাতের ব্যবস্থা করে দাও, পড়িয়া আমিন। রব্বুল আলামিন, যারা আমাদের কাছে অসুস্থ আছে, বেঁচে আছে, আল্লাহ ওই মা বাবার খেদমত করার তৌফিক দাও, পড়িয়া আমিন। রব্বুল আলামিন, বয়স্ক মা বাবাকে খেদমত করা বড্ড কঠিন ব্যাপার, বড্ড এখানে ধৈর্যের ব্যাপার থাকে। আল্লাহ আমাদের সকলকে তুমি ধৈর্যশীল মানুষ হওয়ার, সন্তান হওয়ার, সুসন্তান হওয়ার, নবী ইসমাইলের মতো সৎ সন্তান হওয়ার, নেককার সন্তান হওয়ার তৌফিক দাও, পড়িয়া আমিন। রব্বুল আলামিন, যাদের মা বাবা আজও এখনো আমাদের কাছে বেঁচে আছে, আল্লাহ ওই মা বাবাদেরকে